সম্মানিত উপস্থিতি, এরপরে এর অনেক উত্তর দিতে অনেক সময় লাগবে। আরেকটা লিখছেন সহিহ হাদিসের আলোকে তারাবি 20 রাকাত 1285 হিজরির পূর্বে 8 রাকাত তারাবির কোনো দাবিদার নেই। আমি বলবো এই কথাটি আপনাদের সত্য নয়। তারাবি নামাজ বলতে কোন নামাজ আকাশের নিচে জমিনের উপরে গাছের পাতায়ও লেখা নাই। তারবিহা শব্দ আছে, আল্লাহ নবী 4 রাকাত পরে ইস্তিরাহাত করতেন, আরাম করতেন, ওই আরামটার নাম তারবিহা, এর বহু বচন তারাবি। ওই আরামটার নাম তারাবি, নামাজটার নাম তারাবি নয়। 76 হাদিসের মধ্যে 286 হাদিস আছে এই নামাজ সম্পর্কে। প্রত্যেকটা হাদিসে সালাতুল লাইল, কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ, এই 3টি নাম উল্লেখ রয়েছে, কিন্তু কোন নামটাই তারাবি এটা নবীর থেকে প্রমাণিত নয়। এই শব্দটি পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে। ওই তারাবি শব্দটা নামাজের সাথে জুড়ে দিয়ে এটাকে তারাবি নামাজ বলা হয়, কিন্তু আসলে এটা সালাতুল লাইল বা কিয়ামুল লাইল। যেই নামাজটা 12 মাস আল্লাহ নবী পড়তেন, ওই নামাজটা কি রমজান মাসে তারাবি বলে আখ্যায়িত করে থাকেন অনেকে। আল্লাহর নবী রমজান মাস আসলে তারাবি, অন্য মাস আসলে তাহাজ্জুদ, এরকম কথা আল্লাহর নবীর থেকে কোথাও প্রমাণিত নেই। বরং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করার পরে যে আল্লাহর নবী রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন মা কানা ইয়াসিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না তুলহিন্না সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না তুলহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। বুখারী 154 পৃষ্ঠা 3 নম্বর লাইন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন যে আল্লাহ নবী রমজান হোক অথবা রমজানের বাইরে গায়রে রমজান হোক, কোন সময় বিতির সহ 11 রাকাতের বেশি পড়েন নাই। আমরা এই কথা বলি না যে 20 রাকাত নাই, 20 রাকাতও আছে, তাও বলবো। বুখারীর হাদিস, বিতির সহ 8 রাকাত। দুনিয়ার কোন বুখারী শরীফের মধ্যে 20 রাকাতের কথা নাই। এই যে 11 রাকাত বিতির সহ 11 রাকাত, এটা কোন নামাজ আপনি ধরবেন? কোন নামাজ এটা? বিতির না তারাবি? তারাবি তো নাই, না রাতের নামাজ। যে নামাজ ধরেন আল্লাহ নবী এর চেয়ে বেশি পড়েন নাই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সমস্ত কিতাবে যদি 20 রাকাত থাকে, তবু এই হাদিসের সমতুল্য হবে না, বুখারীর সমতুল্য হবে না। বুখারীর এই হাদিসের সনদ নারায়ণের মতো ক্ষমতা কারো নাই। থাকতে পারে অন্য কিতাবে, কিন্তু সেই কিতাবের হাদিস দিয়ে বুখারীর হাদিসকে বাদ দেওয়া যায় না। যাবে আপনাদের হেদায়া কিতাব 158 পৃষ্ঠা, দেরায়া 3 নম্বর লাইনটা একটু খুলে পড়ুন। এখন যদি মাদ্রাসা আওয়াজ দিয়ে থাকে অনুগ্রহ করে খুলুন। 158 পৃষ্ঠা, দেরায়া 3 নম্বর লাইন, উপরের ছকে দেখেন। উপরের ছকে দেখা যাচ্ছে? দেখেন ওখানে তাকিয়ে। আনি ইয়াজিদ বিন রুমান কানা الناس يقومون في زمان عمر ب20 রাকাত ওয়াল বিত্র। আছে এবারও ঠিক দেখেন। ইয়াজিদ বিন রুমান বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে লোকেরা 20 রাকাত পড়তো এবং বিতির পড়তো। একটু তারপরে শব্দটা পড়েন, দেখেন, খোলেন, ওখানে লেখা কি? ইসনাদুহু যায়ীফুন লেখা আছে ওখানে, দেখেন। যদি এটা লেখা না থাকে তাহলে যা বিচার হয় তা মেনে নেব, কিন্তু যদি লেখা থাকে আপনাদের কিতাবে ওখানে লেখা আছে হাদিসের সনদ যায়ীফ। তাকরীবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, মিজানুল ইতিদাল, একটু খুলে দেখুন এই ইয়াজিদ বিন রুমানের জীবনীটা। ইয়াজিদ বিন রুমানের জন্ম হয়েছে কবে? ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর 12 বছর পরে তার জন্ম। সে ব্যক্তি কি করে জানলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে লোকেরা 20 রাকাত পড়তো না 100 রাকাত পড়তো? সম্মানিত উপস্থিতি, সত্যকে সত্য জানার পরে, অসত্যকে অসত্য জানার পরে যে ব্যক্তি নিজের মতকে প্রাধান্য দিতে যাবে, দলীয় মতকে প্রাধান্য দিতে যাবে, দিতে পারবেন এই পৃথিবীর বুকে, কবরে কিন্তু আপনার এই মাতুব্বরি চলবে না। সম্মানিত উপস্থিতি, অনেক কথাই অনেক মনীষীদের কথাবার্তা লিখতে গিয়ে এখানে
খোলাফাদের হাদিস দিয়ে প্রমাণ করতে চেয়েছেন। ইবনে মাজার 6 পৃষ্ঠার 10 লাইনের নিচে একটি হাদিস এসেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। বন্ধুরা আমার, এই হাদিসটি দিয়ে বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহর নবী বলছেন আমার সুন্নত এবং আমার খলিফাদের সুন্নত রেখে গেলাম। এই দিয়ে তারা 2 প্রকারের সুন্নত বুঝাইতে চাচ্ছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলছেন আলা তাফাররাকু, দলে দলে ভাগ হলো না। আর নবী 2 ভাগ করে গেলেন, আমার সুন্নাত আর খলিফাদের সুন্নাত। কয় ভাগ হলো? আল্লাহ বলছে ভাগ করা যাবে না, নবী 2 ভাগ করে গেলেন। হারাম কাজটা নবী প্রথম করে গেলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। হুদ আলাইহিস সালামের জীবনী পড়ুন, সূরা আরাফ 65 নম্বর আয়াত থেকে বলুন। হুদ আলাইহিস সালামকে যখন কাফেররা ঘিরে ফেলছিল তখন তিনি বলছেন ফাকিদুনি জামিআন, তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে চারণ করো। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, নিশ্চয় আমি ভরসা করলাম আল্লাহর উপরে যিনি আমার রব এবং তোমাদের রব। আমার রব এবং তোমাদের রব, রব কয়জন? আমার রব এবং তোমাদের রব দিয়ে যখন 2 জন রব বুঝানো হয় নাই, একজন রব, আতফাল আল ওয়াহিদ, আতফাল আল মুগায়ের নয়। ঠিক আমার সুন্নাত আর খলিফাদের সুন্নাত দিয়ে নবী 2 রকম সুন্নাত বুঝায় নাই, একই সুন্নাত বুঝিয়েছেন। অর্থাৎ এখানে যেমন একই রব একই আতফ, ওখানে ওই একই আতফ একই সুন্নাত বুঝিয়েছেন। নবীকে ওভারটেক করে আলাদা কোন সুন্নাত খলিফাদের হতে পারে না। অতএব এখানে খোলাফা এর রশিদিন বলেছেন, খোলাফা বহু বচন, খলিফা 1 বচন। খলিফার বহু বচন হলো খোলাফা। খোলাফা শব্দ নবী বলছেন, এই খোলাফা হতে হলে, বহু বচন হতে হলে কমপক্ষে কয়জন লাগে? 3 জন খলিফা মিলা কোন এমন একটা কাজ করে নাই নবী বিরোধী, এরকম হাদিসে পাওয়া যায় না। যদি কিছু পরিলক্ষিত হয় এককভাবে করেছেন, সেগুলো তাদের সুবিধার জন্য করেছেন, শরীয়ত মনে করে করেন নাই। আপনি সুবিধার জন্য যা খুশি তাই করেন, এই যেমন মাইকটা ব্যবহার করছি সুবিধার জন্য, শরীয়ত মনে করে নয়। বাংলাদেশে বসবাস করি সওয়াবের আশায় নয়, সুবিধার জন্য। বাংলায় কথা বলি সুবিধার জন্য, এটা সওয়াবের আশায় নয়। যেহেতু এগুলো নবী করেন নাই, এগুলো করলে বেদাত হবে না, এগুলো লিদ্দিন ফিদ্দিন নয়, এগুলো লিদ্দিন। অতএব খোলাফায়ে রাশিদিন কি করলো ওটা তখনই দেখার বিষয় যদি রসুলের আমলের মধ্যে কোনো ফয়সালা পাওয়া না যায়। আমি জিজ্ঞাসা করি, ইসলাম দিন নবীর উপরে পরিপূর্ণ না অসম্পূর্ণ? নবীর উপরে পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ধরে নিলাম আপনাদের কথা অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন, ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য মেনে নিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করলেন, নবী পড়েন না, এটা স্বীকার করলেন, ভালো কথা। তো নবী পড়লেন না, নবী জানলেন না, নবী ভবিষ্যৎবাণী বললেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করলেন, ওটাকে যদি ধরে নেই আর ওটা যদি শরীয়ত হয়, তাহলে আল্লাহও মিথ্যাবাদী হয়, নবীও মিথ্যাবাদী হয়। যেহেতু আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু, আজকের দিন পূর্ণ করে দিলাম আমি, লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের জীবন ব্যবস্থা, আজকের দিন তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা পূর্ণ করে দিলাম। ওই পূর্ণ দিনের মধ্যে 20 রাকাত ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এসে 20 রাকাতের নামে আর একটা দিন বর্ধিত হলো। তাহলে আল্লাহ দিন পূর্ণ করে নাই, একটু বাকি ছিল, ওমর কি দিয়ে তাই পূর্ণ করছেন। খোলাফায়ে রাশিদিনদেরকে আমরা অবমাননা করে 1000 বার শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু নবীর কোন আমলকে খোলাফায়ে রাশিদাদের আমল দিয়ে আমরা বাদ দিতে রাজি না। নবীর আমল দিয়া খলিফাদের আমল বাদ দেওয়া যেতে পারে, কিন্তু খলিফাদের আমল দিয়া নবীর আমল বাদ দেওয়া যাবে না। অতএব 20 রাকাত তারাবি যে দলিল দিয়েছেন, একটাও এই আকাশের নিচে জমিনের উপরে একটা সহিহ হাদিসও নেই। দেখবেন সবগুলোই জয়ীফ। আপনারা যে দলিল দিয়েছেন ওর মধ্যেই পাবেন ইনশাআল্লাহুর রহমান। রাত্র অনেক